এই বাজেট দেখা বিরোধী দলের একজন এমপি বিরাট একজন বক্তা, তার মাথা নষ্ট হয়ে গেছে। এই বাংলাদেশে 20 বছরে যা না হয়েছে সেই ধরনের উন্নয়ন হবে, কাজ না করে বিল নিবে এরকম কোনো সিস্টেম নাই। এই চিন্তা নিয়েই তারেক রহমান বাংলাদেশে এসেছে, বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে। এই বাজেট কৃষি বান্ধব, স্বাস্থ্য বান্ধব, শিক্ষা বান্ধব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাইতে যারা শহীদ হয়েছে সেই জুলাই বান্ধব এই বাজেট। এবং এই বাজেট আপনারা বলতে পারেন যে সরাসরি কোনো মধ্য স্বত্বভোগী ছাড়া জনগণের কাছে এই বাজেটের 74.53% চলে যাবে। সেইটা আপনারা কিভাবে আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই যে কৃষকদের কৃষি এবং বৃষ্টি যেখানে যে উৎস কর সেটাকে বাতিল করেছে, তাদের জন্য সুবিধা দিয়েছে, স্বাস্থ্য খাতে সুবিধা দিয়েছে। এই যে হাড়ের রিং অর্ধেক দামে নিয়ে আসছেন এবং 65 ঊর্ধ্ব যারা বৃদ্ধ তাদের রেল ফ্রি করে দিয়েছেন, মেট্রো রেল 25%, এরকম অনেক খাতে দিয়েছেন। শিক্ষার্থীদেরকে, শিশু শিক্ষার্থীদেরকে ড্রেস ফ্রি দিবেন, ব্যাগ ফ্রি দিবেন, আপনার কিটস ফ্রি দিবেন, এরকম দিয়েছেন। কিন্তু এই বাজেটের মধ্যে যে সমস্যাটা তুলে ধরা হয়েছে যে এইটা চিন্তাশীল বাজেট, কারণ এটা ঘাটতি বাজেট। আমি মনে করি এই চিন্তা নিয়েই তারেক রহমান বাংলাদেশে এসেছে, বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে এবং উন্নত করতে। সেই জন্য এই চিন্তাশীল বাজেটে যে ঘাটতি আছে তাও উনি ইনশাল্লাহ পূরণ করতে পারবে। কিরকম আজকে দেখেন যে আপনারা পেপার পত্রিকা খুললে দেখতে পারেন যে এনবিআরে যারা চাকরি করে তাদের দুর্নীতিতে হাজার কোটি টাকা তারা ইনকাম করে। কিভাবে একজনকে 10 লাখ টাকা ট্যাক্স কমিয়ে দিয়ে 1 লাখ টাকা করে সে 1 লাখ টাকা খায়। ওই 1 লাখ টাকা যদি সরকার পায়, সেই দুর্নীতি যদি ঠেকাতে পারে এই সমস্ত ক্ষেত্রে, তাহলে ট্যাক্স, ভ্যাট, কর, এরপর এই যে কাস্টমস থেকে এই টাকাগুলো আসবে, আবার বিদেশি বিনিয়োগ থেকে আসবে। সেইটা আসলে সেই চিন্তাটা নিয়েই আপনাদের কাজে ওই 12 ঘন্টা না ঘুমাইয়া হয়তো বা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে এই চিন্তা নিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চায়। এবং এই বাজেট যদি বাস্তবায়ন করতে পারে, এই বাংলাদেশে 20 বছরে যা না হয়েছে সেই ধরনের উন্নয়ন হবে। কখনো আমি আশা রাখি এই সরকার ওই যে কাজ না করে বিল নিবে এরকম কোনো সিস্টেম নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন এমপিদেরকে কঠিন করে দিয়েছে। থোক বরাদ্দ ছিল বছরে 20 কোটি টাকা, বলেছে যে 20 কোটি টাকাই পাবেন, কিন্তু এটা কাজ করতে হবে, প্রজেক্ট বানাইতে হবে, কোথায় কাজ সেইটা অন্যরা তদারকিও করবে। আগে এমপিরা এই 20 কোটি টাকার কোনো কাজ না করে শুধুমাত্র দেখাই তো কাজ হয়েছে, টাকা নিয়ে যেত। ঠিক তারেক রহমান সাহেব এই চিন্তাশীল বাজেটের মধ্যে দিয়ে প্রমাণ করে দিবে যে বাংলাদেশের টাকা যা বরাদ্দ হবে, যেখানে যে কাজের জন্য যাবে সেই টাকা দিতে হবে, কাজ করবে। এই বাজেট দেখা আপনার ওই বিরোধী দলের একজন এমপি, খুব বিরাট একজন বক্তা, তার মাথা নষ্ট হয়ে গেছে। তাকে আপনারা জিজ্ঞাসা করেছেন যে এই 9,30,000 কোটি টাকার বাজেট সম্পর্কে আপনার মন্তব্য কি? বলছে এটা অনেক বড় হয়ে গেছে, এটা যদি 200 কোটি টাকা হইতো তাইলে ভালো হইতো। পরে আবার কে যেন গুতাগুতি করছে ওনার লোক, বলছে না 2,000 কোটি টাকা হইলে ভালো হইতো। সর্বশেষ বলছে না, আমি মনে করি সর্বশেষ 6,000 কোটি টাকা হইলে ভালো হইতো। এই 6,000 কোটি টাকার বাজেট যে ওনার একটা গ্রামে বা একটা ইউনিয়নে লাগে, এই কথাই ওনার মাথা নষ্ট হয়ে গেছে এই বাজেটের কথা শুনে। অতএব এই বাজেট তো অবশ্যই বড় হয়েছেন এবং এই বাজেট অনুযায়ী যদি কাজ হয় বাংলাদেশে আমূল পরিবর্তন হবে। স্থানীয়ভাবে দেখেছেন যে স্থানীয় সরকারের এবং শিক্ষা, স্বাস্থ্য এই খাতগুলোতে, কৃষি খাতগুলোতে যে বাজেটগুলো হয়েছে, এইটা হলে সকল মানুষ সুবিধা পাবে। আমি আবারও আপনাকে বলি, আজ এবছরের বাজেটে 74.53% সরাসরি জনগণ সুবিধা পাবে, জনগণের হাতে যাবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, অন্য সুবিধার মাধ্যমে। এবং জুলাই যারা শহীদ হয়েছে সেই পরিবারকে সম্মানী ভাতা দেবে, তাদের জন্য আবাসিক বা অন্য যে কাজগুলো করবে সরাসরি এই জনগণ সুবিধা পাবে। ধন্যবাদ।